সরস্বতী পুজোর আরও একটা মেকআপ লুক নিয়ে কিন্তু আমি চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে। তো আজকের মেকআপ লুকটা কিন্তু হচ্ছে যে একটা ব্লু কালারের শাড়ির উপর, মানে ব্লু আর ইয়েলো কালারের কম্বিনেশনের একটা শাড়ির উপরে কিন্তু আমি এই লুকটা ক্রিয়েট করেছি। তোমরা দেখতেই পাচ্ছ কতটা গর্জিয়াস, কতটা সুন্দর একটা মেকআপ লুক কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। আর এই মেকআপ লুকটা কিন্তু ভীষণই লাইট ওয়েট আর একদমই লং লাস্টিং একটা মেকআপ লুক। খুবই কম প্রোডাক্ট দিয়ে এই লুকটা আমি ক্রিয়েট করেছি। আর কি কি প্রোডাক্ট ইউজ করেছি সেগুলো কিন্তু আমি ভিডিওর মাধ্যমে ডিটেলসে বলে দিয়েছি। এছাড়াও যে যে প্রোডাক্ট আমি ইউজ করছি সব কিছু ডিটেলস কিন্তু ডিসক্রিপশন বক্সের মধ্যে দেওয়া আছে, তোমরা চাইলে প্লিজ চেক আউট করে নিও ডিসক্রিপশন বক্সটা। তোমরা নীল কালারের শাড়ির সঙ্গে কিন্তু নর্মালি সাদা কালার অথবা রেড কালারের ব্লাউজের সঙ্গে কালার কম্বিনেশন করে মেকআপ করতে দেখেছো সবাইকে। তো আমি একটু ডিফারেন্ট করতে চেষ্টা করেছি আজকে, মানে একদমই অন্যরকম মেকআপ ক্রিয়েট করেছি, অন্যরকম লুক ক্রিয়েট করার চেষ্টা করেছি। তোমরা আশা করি দেখতেই পাচ্ছ কতটা ইউনিক আর একদম একটা স্টাইলিশ একটা লুক ক্রিয়েট হয়ে গেছে। আর এই লুকটা কিন্তু সারা দিন তোমরা ক্যারি করতে পারবে, কোনো রকম মেকআপ এদিক ওদিক হবে না। আর এরকম ধরনের লুক কিন্তু তোমরা ইজিলি বাড়িতে বসে ক্রিয়েট করতে পারবে কোনো রকম মেকআপ আর্টিস্টদের সাহায্য ছাড়াই। তো আমার মতো এরকম লুক ক্রিয়েট করতে গেলে কিন্তু আমার ভিডিওটা পুরোটা দেখতে হবে, স্টেপ বাই স্টেপ আমি সবকিছু ডিটেলসে বলে দিয়েছি, বিনা স্কিপ করে কিন্তু তোমাদের এই ভিডিওটা পুরোটা দেখতে হবে। আর আশা করছি এই ভিডিওটা তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে, এই লুকটা তোমাদের খুবই ভালো লাগবে। তো বেশি কথা না বাড়িয়ে চলো ভিডিওটা স্টার্ট করে দিচ্ছি। তো সবার ফার্স্টে মুখটা খুব ভালোভাবে ক্লিন করে নিয়ে আমি একটা টোনার ইউজ করে নিচ্ছি। আর এখানে আমি গুড ভাইবসের রোজ টোনার ইউজ করেছি। আর এটা কিন্তু খুব ভালো একটা টোনার, মুখে ইনস্ট্যান্ট গ্লো প্রোভাইড করে। তো এটাকে আমি প্রেস করে করে মুখে পুরোটা অ্যাবজর্ব করার টাইমও দিলাম, এটা যাতে অ্যাবজর্ব হয়ে যায় পুরোপুরি। আর তারপরে অ্যাবজর্ব হয়ে গেলে একটা ময়শ্চারাইজার ইউজ করে নিচ্ছি। আমি এখানে পন্সের সুপারলাইট জেল ময়শ্চারাইজারটি ইউজ করেছি। আর তারপরে এনওয়ারবির একটা লিপ বাম দিয়ে লিপসটাকে আমি ময়শ্চারাইজ করে নিলাম। এখানে দেখো আমার মুখের মধ্যে পিম্পলের কিছু ডার্ক স্পট আর ডার্ক সার্কেলস পড়ে গেছে, তো তার জন্য আমি এটা হাইড করার জন্য ফার্স্টেই আমি ইউজ করে নেবো প্রাইমার। আর তার জন্য আমি ইনসাইড কসমেটিক্সের 3-in-1 প্রাইমার ইউজ করে নিচ্ছি। খুব ভালো একটা প্রাইমার, সিলিকন বেস প্রাইমার। এটা খুব ভালোভাবে আমাদের পোর্সগুলোকে একদম মিনিমাইজ করে দেয়, যে যে ওপেন পোর্সগুলো আছে সেগুলো মিনিমাইজ করে দেয়, যাতে একদম স্মুথ একটা বেস তৈরি হয়ে যায় মেকআপ করার জন্য। এটা আমি চোখের উপরে ইউজ করে নেবো, যাতে আমরা মেকআপটা আই মেকআপ করার সময় মেকআপটা খুব ভালোভাবে স্মুথ হয়। আর তারপরে দেখো ইনসাইড কসমেটিক্সের একটা কালার কারেক্টার প্যালেট নিয়ে নিয়েছে, সেখান থেকে আমারই শেডের একটা কনসিলার নিয়ে আমি আমার ডার্ক স্পট আর ডার্ক সার্কেলগুলোতে এরকম হাইড করে নিচ্ছি। আর আঙুল দিয়ে খুব ভালোভাবে কিন্তু ব্লেন্ড হয়ে যায়, ব্লেন্ডার ইউজ করার দরকার হয় না। ফাউন্ডেশনের জন্য মেবলিনের ফিটমি ফাউন্ডেশন ইউজ করে নিচ্ছি। ফার্স্টে পুরো মুখে ডট ডট করে অ্যাপ্লাই করে নিয়ে দেন একটা ভেজা বিউটি ব্লেন্ডারের সাহায্যে ড্যাবিং মোশনে পুরো মুখে একদম স্প্রেড করে নিচ্ছি। আর তারপরে ব্লেন্ডারটা দিয়ে খুব ভালোভাবে কিন্তু ব্লেন্ড করে নিতে হবে এটা আমাদের মুখে। আর এর শেড নাম্বারগুলো কিন্তু সব আমার ডিসক্রিপশন বক্সের মধ্যে দেওয়া আছে, তোমরা চাইলে চেক আউট করে নিতে পারো। আর তারপরে ইনসাইড কসমেটিক্সেরই একটা কনসিলার ইউজ করে নিচ্ছি। আমাদের যে যে জায়গাগুলো আমি হাইলাইট করতে চাই, নোজে, তারপরে কপালে, ফোরহেডে যেখানে হাইলাইট করতে হয় সেখানে অ্যাপ্লাই করে নিয়ে ব্লেন্ড করে নিলাম খুব ভালোভাবে। এটাকে সেট করে নিচ্ছি ইনসাইড কসমেটিক্সের ব্যানানা পাউডার দিয়ে। ভীষণ ভালো একটা ব্যানানা পাউডার, এটা তোমরা ইউজ করতে পারো। আর আন্ডার 200 রুপিসের মধ্যে কিন্তু পেয়ে যাবে। তারপরে এনওয়াইবের একটা স্টিক কন্ট্রোল ইউজ করে নিচ্ছি ফেসটাকে একটু কন্ট্রোল করে নেওয়ার জন্য। যাদের ফেসটা আমার মতো একটু গোল তারা এরকম ভাবে কন্ট্রোল করে নিও, এই স্টেপটা কিন্তু তাদের জন্য একদম মাস্ট। ফাউন্ডেশন কনসিলার ইউজ করার পর ফেসটা যে একদম ফ্ল্যাট লাগে, আর এই কন্ট্রোলটা ইউজ করার পর একদম ফেসটা চেঞ্জ হয়ে যায়, ফেসের যে অরিজিনাল শেপটা সেটা কিন্তু বোঝা যায়, যে অরিজিনাল শেপটা সেটা কিন্তু খুব ভালোভাবে বোঝা যায়। আর এই কনসিলারটা কিন্তু খুব ভালোভাবে ব্লেন্ডও হয়ে যায়। ব্লাশের জন্য ইনসাইড কসমেটিক্সের ক্রিম ব্লাশ ইউজ করে নিয়েছি। আর এটা কিন্তু ভীষণ ভালো একটা ব্লাশ, হাই পিগমেন্টেড অ্যান্ড ইজিলি ব্লেন্ডেবল কিন্তু একটা ব্লাশ এটা। আর তোমরা ইজিলি কিন্তু এটা 100 টাকার মধ্যেই পারচেস করতে পারবে। খুব ভালোভাবে দেখো মুখের মধ্যে ব্লেন্ডও হয়ে যায়। এটা কিন্তু তোমরা বিউটি ব্লেন্ডার ছাড়াও আঙুল দিয়েও কিন্তু ব্লেন্ড করতে পারো। এক্সট্রা করে আজকে কোনো পাউডার ব্লাশ বা পাউডার কন্ট্রোল ইউজ করিনি, ডিরেক্টলি আই মেকআপে চলে গেলাম। তার জন্য ল্যাকমির সি গ্রিন কালারের একটা কাজল নিয়ে নিয়েছি। আর এটা দিয়ে কিন্তু আমি আমার আইলাইনার ক্রিয়েট করবো। আর দেখো খুব ভালোভাবে কিন্তু একটা আইলাইনার শেপ দিলাম, একটা লম্বা উইং করে। আইসটাকে টেনে নিয়ে বাইরের থেকে জাস্ট ভেতরের দিকে এরকম ভাবে টেনে দেবে, তাহলে দেখবে একদম উইং আইলাইনার ক্রিয়েট হয়ে গেছে। শেপটা একদম পারফেক্ট হওয়ার কোনো দরকারই নেই। তো তারপরে আমি একটা আইশ্যাডো প্যালেট নিয়ে নিয়েছি ইনসাইড কসমেটিক্সের, সেখান থেকে একটা ব্লু শেড নিয়ে নিলাম। আর যাতে ফল আউট না হয় সেজন্য চোখের নিচে একটু লুজ পাউডার ইউজ করে নিলাম। ব্লু আইশ্যাডোটা ফার্স্ট আমি আইলাইনারের উপরে একদম প্রেস করে নিলাম, তারপরে সেম ব্রাশ দিয়ে একটু স্মাচ করে নিলাম আইলাইনারটা, যাতে উপরের দিকে একদম স্মাজি লাগে। তো তারপরে আমি ডাস্ট আপ করে নিলাম এক্সেস প্রোডাক্টগুলো, চোখের নিচে যে পাউডারগুলো আমি ইউজ করেছিলাম। আর তারপরে আমি সেম আইশ্যাডো প্যালেট থেকে অরেঞ্জিশ একটা শেড নিয়ে এক্সেস প্রোডাক্টটা হাতে ডাস্ট আপ করে একদম হালকাভাবে একদম লিডের উপরে অ্যাপ্লাই করে দিলাম, স্মাচ করে দিলাম। তারপর ফেস স্ক্যানার কাজল নিয়ে ওয়াটার লাইনে অ্যাপ্লাই করে দিলাম। আর একটা ফ্ল্যাট ব্রাশের সাহায্যে ওটাকে একদম বাইরের দিকে একটু স্মাচ করে দিলাম, উইং এর দিকে একটু এক্সটেন্ড করে দিলাম, যাতে খুব ভালোভাবে ওটা একদম মুভিং আইলাইনার ক্রিয়েট হয়ে যায়। দেন ওয়েটেলম্যানের আইব্রো কিট নিয়ে আমার আইব্রোটাকে একদম ফিল আপ করে দিলাম, মানে ফিল অ্যান্ড ড্র করে নিলাম। একদম ওভারলাইন করিনি, জাস্ট একদম ফিল করে নিয়েছি, যেহেতু আমার আইব্রোটা একটু পাতলা রয়েছে সেই জন্য। আর তারপরে স্পুলি ব্রাশের সাহায্যে কম করে নিলাম, যাতে এক্সেস প্রোডাক্টগুলো না থাকে। আইব্রোটা ন্যাচারাল রাখতেই আমি পছন্দ করি। তো তারপরে আইল্যাশগুলোই কাল করে নিলাম খুব ভালোভাবে, দুটো আইল্যাশ কাল করে নিয়ে একটা মাস্কারা ইউজ করে নিচ্ছি। এখানে আমি মার্সেল মাস্কারা ইউজ করেছি। টিনেজার্স বা বিগিনার্সদের জন্য
বেস্ট মাস্কারা হচ্ছে এটা। আর এটা খুব ভালোভাবে লেন্থ আর ভলিউম দুটোই প্রোভাইড করে আন্ডার 200 রুপিসের মধ্যে। দেন ফেসটা হাইলাইট করার জন্য সুগার কসমেটিক্সের একটা হাইলাইটার নিয়ে নিয়েছি, সেখান থেকে আমি হাইলাইট করে নিলাম। যেখানে যেখানে ফেসটা হাইলাইট করার দরকার সেখানে হাইলাইটারটা খুবই ভালো, কিন্তু একটু বেশি ডাস্ট আউট হয়, সেজন্য এক্সেস প্রোডাক্ট ডাস্ট আউট করে নিলে তারপরে অ্যাপ্লাই করতে হয়। তো তারপরে ফেসটাকে সেট করে নিয়েছি NY বের একটা সেটিং স্প্রে দিয়ে। এই সেটিং স্প্রেটার কথা আমি একদমই ভুলে গেছিলাম, খুবই ডিভি কাইন্ড অফ একটা সেটিং স্প্রে। আর তারপরে আমি লিপস্টিক পরে নিয়েছি, এখানে আমি ব্লু হেভেনের একটা নিউড লিপস্টিক ইউজ করেছি। আর ব্লু হেভেনের লিপস্টিকগুলো একটু ওয়াটারি হয়, সেই জন্য 2 থেকে 3 কোট অ্যাপ্লাই করতে হয়। তো এটা কিন্তু খুব ভালো একটা নিউড শেড। আর তারপরে আমি অফ ক্যামেরায় একটা ফলস আইল্যাশ পরে লুকটা কমপ্লিট করলাম। লিপস্টিক বা ফাউন্ডেশনের শেড দুটোই আমার ডিসক্রিপশন বক্সের মধ্যে দেওয়া থাকলো, তোমরা সেখান থেকে চেক আউট করে নিও। ফাইনাল লুক গাইস, কেমন লাগলো তোমাদের লুকটা আমাকে কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর আমাকে এরকম সেজে কেমন লাগছে সেটাও তোমরা কমেন্টের মাধ্যমে জানাতে পারো। আর আশা করি এই ভিডিও তোমাদের জন্য খুবই হেল্পফুল হয়েছে। তো হেল্পফুল হলে কিন্তু অবশ্যই করে ভিডিওতে একটা লাইক করে দিতে হবে। আর এরকমই আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য, স্পেশালি সরস্বতী পুজো সিরিজের এরকম আরও নতুন নতুন মেকআপ লুক দেখার জন্য আমার চ্যানেলটা অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিতে হবে। আর সাবস্ক্রাইব বাটনের পাশে কিন্তু একটা বেল আইকন আছে, ওটাতেও হিট করে যেও, যখনই নতুন নতুন ভিডিও আমি আপলোড করবো তোমাদের কাছে না সবার আগে নোটিফিকেশনে চলে যায়। আর তোমরা দেখতেই পাচ্ছ একটা ইউনিক হেয়ার স্টাইল আমি ক্রিয়েট করেছি। আর তোমরা যদি জানতে চাও আমি কিভাবে ইউনিক একটা হেয়ার স্টাইল, এই হেয়ার স্টাইলটা স্পেশালি ক্রিয়েট করলাম, তো আমাকে কমেন্টের মাধ্যমে জানাও। তোমরা যদি এরকম হেয়ার স্টাইল দেখতে চাও আমি অবশ্যই তোমাদের জন্য সেটা আপলোড করব। স্পেশালি এই হেয়ার স্টাইলটা আমি আপলোড করব। আর এই হেয়ার স্টাইলটা কিন্তু সরস্বতী পুজোর জন্য একদমই পারফেক্ট, একদম অন্য রকম একটা হেয়ার স্টাইল। তোমরা যারা স্পেশালি রিলস দেখতে পছন্দ করো তারা আমাকে কিন্তু ইনস্টাগ্রামে অবশ্যই ফলো করো। এছাড়াও তোমরা আমাকে ফেসবুকে ফলো করতে পারো, সেখানে আমার ডেইলি আপডেট তোমরা দেখতে পারবে। লিংক আমি ডিসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে দিলাম, আর আমার স্ক্রিনে কোথাও মেনশন হয়ে যাচ্ছে, তো সেখান থেকে দেখে তোমরা আমাকে কিন্তু ফলো করতে পারো। আশা করছি নীল আর ইয়েলো কম্বিনেশনের এই লুকটা তোমাদের খুবই ভালো লেগেছে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আরো এরকম ধরনের ইউনিক কোনো মেকআপ লুকের সঙ্গে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টাটা।